সত্যি কথা বলতে কি জানো প্রিয় সাকিবেন ভাইরা বোনেরা, কোনো একটা ধরো আপডেট দিলাম যেটা আমি ইনসাইডার পেয়েছি, সেটা যখন বাস্তবে ঘটে যায় এত আনন্দ লাগে। কেননা অনেক সময় তো এটা হয়, ধরো ইনসাইডার আপডেট আমাদের কাছে অনেক কিছুই আসে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে টিম ডিসিশন চেঞ্জ করেছে, যে কারণের জন্য তোমরা লক্ষ্য করে দেখবে আমি খুব রিসেন্ট টাইমে এক্স্যাক্টলি কোনো ডেট বলি না, আমি ২-১ দিন হাতে সময় রেখে এদিক ওদিক বলি। যেমন গতকাল আমি একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ৯ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে রকস্টারের ১ম গানটা আসবে, এরকম একটা ইনসাইডার রিপোর্ট আমার কাছে আছে। ইনসাইডার রিপোর্টটা আমার কাছে এটাই ছিল যে ১০ তারিখেই গানটা আসবে। কিন্তু ওই যে বললাম, বাই চান্স যদি টিমের মধ্যে কোনো ডিসিশনে চেঞ্জেস আসে, আমি এক্স্যাক্ট ১০ তারিখটা ধরো বলে রাখলাম, তারপর কোনো কারণে ১০ তারিখে এলো না, তখন তোমাদের অনেকের মন খারাপ হতে পারে বা আমিও তোমাদের কাছে অবিশ্বস্ত হয়ে উঠতে পারি। যে কারণের জন্য এক্স্যাক্টলি ডেট আমি এখন আর খুব একটা বলি না। বাট যখন আমি ২-১টা দিন এদিক ওদিক হাতে সময় রেখে বলবো এবং বলবো ইনসাইডার রিপোর্ট, তো তোমরা আমাকে 90% বিশ্বাস করতে পারো যে ওই টাইম পিরিয়ডটার মধ্যেই যে কোনো একটা সময় বা যে কোনো একটা দিনে কিন্তু কন্টেন্টটা আসবে। ফাইনালি আমরা জানতে পেরে গেলাম, এটা আমাদেরকে কনফার্ম করেছে এই চ্যানেলটি, যে চ্যানেলটির নাম হচ্ছে স্টার নিউজ এন্টারটেনমেন্ট, যে ১০ তারিখ মানে আগামী পরশুদিন রকস্টারের ১ম গানটি আসছে, যে গানটি গেয়েছেন পান্থ কানাই। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো একদম দেরি না করে আমরা একটু ইন্টারভিউটা দেখি এক্স্যাক্টলি পান্থকানাই কী কী বলছেন। গতকাল চ্যানেল আইতে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং দুর্দান্ত ইন্টারভিউটা আমরা দেখতে পেয়েছি। আজকে দেখা যাক যে স্টার নিউজ এন্টারটেনমেন্টকে তিনি কী কী বললেন, রকস্টার কেন্দ্রিক আমরা আর কী কী জানতে পারছি। চলো, সো লেটস স্টার্ট। ওকে ওকে, আমরা প্রথম থেকে একবার দেখব। কণ্ঠ, লুক, জীবনাচরণ আর ক্যারিয়ার বিবেচনা করলে তিনি একজন রকস্টার। সেই পান্থকানাইকে এবার দেখা যাবে শাকিব খানের রকস্টার সিনেমায়। শুধু প্লেব্যাক করে থামেননি, করেছেন অভিনয়। স্টার এন্টারটেনমেন্টের ক্যামেরায় জানালেন এই রকস্টারের জার্নির কথা। বিস্তারিত আনাস ইমরানের প্রতিবেদন। তোমার মনের গহীন গানে উপচে পড়ে জল, সে জলে সাঁতার কাটো তুমি অনর্গল, আবার ডুব সাঁতারে অনেকে নাকি আনন্দে টলমল। তাই সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব। তোমায় একটা নৌকা কিনে দেব, মনুদাসী ও রিমেক গান চমকে চলেছে সহ এমন বহু জনপ্রিয় গান গেয়ে জায়গা করে নিয়েছেন ভক্ত মনে। তারও আগে গড়েছেন মিউজিশিয়ান হিসেবে সমৃদ্ধ এক ক্যারিয়ার। সঙ্গীতের পাশাপাশি সাম্প্রতিক সময়ে অভিনয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী পান্থ কানাইকে। বড় পর্দায় তার যাত্রা হয় ধ্রুব হাসানের ফাতিমা সিনেমা দিয়ে। জার্নি তো এখনো শুরু করিনি, মানে আমি তো সঙ্গীত শিল্পী, আমি কোনো সিনেমা কেউ না। এর আগে একটা ফিল্মে আর কি কাজ করছিলাম, সেটা হচ্ছে ধ্রুব হাসানের ফাতিমা ছবিতে। অবশেষে অভিনয়ে যেন খুঁজে পেলেন নিজের ঠিকানা। হাজির হতে যাচ্ছেন নিজের জীবনের সঙ্গে মিলে যাওয়া গল্পের চরিত্রে, তাও আবার দেশের প্রধান নায়কের সঙ্গে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া রকস্টার সিনেমায় দেখা যাবে বাস্তবের এই রকস্টারকে। শুধু গানেই নয়, পাশাপাশি তিনি অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। এই সিনেমার সাথে যুক্ত হওয়ার নেপথ্যের গল্প বললেন এই সঙ্গীত শিল্পী। আমাদের মেগাস্টার সাকিব খানের ছবিতে একটা সিন আছে, মানে একটা গান, যে গানটা আমি নিজে গেছি, আর ওই গানটা আমি আর কি শুটিং করছি আর কি। মেগাস্টার শাকিব খানের সাথে শুটিং এর অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন পান্থ কানাই। সেটে সহশিল্পীদের সাথে শাকিব খানের ব্যবহার ও সহযোগী মনোভাব মুগ্ধ করেছে সঙ্গীতের পান্থ কানাইকে। তাই তো শাকিব বন্দনায় করেননি কার্পণ্যতা। সাকিব খান লোকটাকে দেখলাম খুব ভালো একটা মানুষ আর কি। সে শুধু নিজে অভিনয় করে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না। সে দেখলাম যারা সাইড অ্যাক্টিং করছে, সে তাদের ব্যাপারে খুবই কেয়ারফুল। সে এসে কথা বলছে সুন্দর করে। রকস্টার সিনেমার জন্য নির্মাতা আজমান রুশো নিজেই যোগাযোগ করেন পান্থ কানাইয়ের সাথে। গল্প শোনার পর নিজের ব্যক্তিগত জীবনের সাথে মিল খুঁজে পান, তাই বেশ আগ্রহের সাথে যুক্ত হয়েছেন এই মেগা প্রজেক্টে। এরপর গান ও অভিনয়ে উজাড় করে দেন নিজের রকস্টার সত্তা। ও আমাকে ফোন দিছে ফার্স্টে যে আমার ক্যারেক্টারটাও দরকার। সিনেমার ব্যাপারটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা জিনিস, ক্যামেরার সামনে
আর শুটিং জিনিসটা খুবই পেইন একটা জিনিস, মানে সারাটা দিন এত কষ্ট, মানে এটা তো নিজেদের মানে আসলে এটা খুব একটা এনজয় করি না আর কি আমরা শুটিংটা, যারা মিউজিশিয়ান আছে আমরা। সিনেমাটিতে পান্থ কানাইয়ের গাওয়া গানটি প্রকাশ্যে আসবে আগামী 10 মে। ভক্ত ও দর্শকদের রহস্যের ভিতরে রাখতে চাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা, তাই এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি গানটির শিরোনাম। এখন দেখার বিষয় রকস্টার সিনেমায় সত্যিকারের রকস্টার পান্থ কানাই নিজেকে কতটা মেলে ধরতে পারেন। তো আমরা কিন্তু এই আপডেটটা পেয়ে গেলাম। এই আপডেটটা সঙ্গীত শিল্পী পান্থ কানাই নিজের মুখে না দিলেও স্টার নিউজ এন্টারটেনমেন্ট আমাদেরকে কনফার্ম করলো যে পান্থ কানাইয়ের গাওয়া গানটি 10ই মে আসতে চলেছে। তার মানে আমার কাছে যে ইনসাইডার ছিল সেটা 100% শিওর। এবার দেখবার ব্যাপার এটাই যে এই গানটার রিলিজের আগে আমরা গানটি সম্পর্কে মানে গানের শিরোনাম কি হতে চলেছে এ ধরনের কিছু তথ্য পাই কিনা, নাকি ডিরেক্টলি গানটা আপলোড হয় পরশুদিন অর্থাৎ 10ই মে। শেষ করলাম ভিডিওটা। এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।